বিশেষ দিন, পৌষের শেষ, বাংলা মাসের শেষ দিন মানে সংক্রান্তি আমরা জানি। আর সেই হিসেবে যদি 12 মাস আমরা দেখি তাহলে 12 মাসের শেষেই একবার করে সংক্রান্তি আসে। পৌষের শেষ মানেই একটা বিশেষ দিন। কেন? আসলে পঞ্জিকায় পৌষ সংক্রান্তির গুরুত্ব সব থেকে বেশি। শুধু বাংলা নয়, গোটা ভারত জুড়ে এদিন বিশেষ কিছু আচার অনুষ্ঠান পালনের রেওয়াজ রয়েছে। তবে এত সবকিছুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে গঙ্গা স্নান, পুণ্যডুব। মাঘ মাসে সূর্য যখন মকর রাশিতে আসে তখন সেই তিথিকে বলে মকর সংক্রান্তি। পৌষ মাসের শেষ দিন এই বিশেষ তিথি। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশেষ মাহাত্ম্য রাখে এই তিথি। আর এই তিথির সঙ্গেই জড়িয়ে রয়েছে কুম্ভ স্নান। দলে দলে ভক্তগণ প্রয়াগরাজে যান গঙ্গা স্নানের পুণ্য অর্জন করতে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এদিন দেবতা, দানব, কিন্নর, মানব সবাই গঙ্গা স্নানের পুণ্য লাভ করতে চান। ত্রিবেণী সঙ্গমে এদিন তাই উপচে পড়ে ভক্তদের ভিড়। সাধারণ কুম্ভমেলা প্রতি 4 বছর অন্তর আয়োজিত হয়, আর প্রতি 6 বছর অন্তর হরিদ্বার এবং প্রয়াগে অর্ধকুম্ভ আয়োজিত হয়, আর প্রতি 12 বছর অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকে আয়োজিত হয় পূর্ণকুম্ভ। হিন্দু মতে এই পুণ্য লগ্নে গঙ্গায় পুণ্য স্নান করলে পাপ ধুয়ে যায়। সেই লক্ষ্যেই প্রয়াগে এত মানুষের সমাগম। পৌষ সংক্রান্তির ভোর হতেই গঙ্গা স্নান শুরু করে দেন পুণ্যার্থীরা। সারা দেশ এমনকি বিশ্বের নানা প্রান্ত থেকে বহু মানুষ এসে যোগ দেন কুম্ভ মেলায়। 144 বছর আগে আমাদের জন্মের আগে উৎসব হয়েছিল। তা এটা মহান একটা মহাকুম্ভ স্নান। এই স্নান করিলে সকলের আত্মা শান্তি, দেহ শান্তি, একটা সুখ সজ্জা আসে, আনন্দময়। এখানে ত্রিবেণী সঙ্গমে আসে এই মহামেলায় মহাসাধু সন্ন্যাসী মহাজনসমুদ্রে দেখা খুবই আনন্দিত। দেশের উন্নতি, নিজের উন্নতি, দেশের উন্নতি খুব ভালো লাগছে। কামনা বাসনা করলাম যেটা আমাদের শরীর সম্বন্ধ সংসার ভালো থাক। ইতিমধ্যেই ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। আর কুম্ভ স্নানকে মানবতার অবিচ্ছেদ্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। দক্ষিণ কোরিয়ার জেজুতে ইউনেস্কোর বিশেষজ্ঞ কমিটির এক বৈঠকে 2017 সালে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কুম্ভ স্নান এবং তার সঙ্গে আয়োজিত মেলাকে বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ ভক্ত সমাগত হিসেবেই চিহ্নিত করা হয় সেখানে। তবে জানেন কি, কুম্ভ স্নানের সঙ্গে কেন জড়িয়ে আছে প্রয়াগরাজ? এর পেছনের আছে পৌরাণিক এক গল্প, সমুদ্র মন্থনের গল্প। আপনি আমরা সকলেই জানি। কথিত আছে সমুদ্র মন্থনের পর দেববৈদ্য ধন্বন্তরী উঠে আসেন অমৃত কুম্ভ নিয়ে। দেবতারা সেই অমৃত নিজেদের হাতছাড়া কিছুতেই করতে চাননি। অসুররা সেই অমৃত পেলে অনর্থ ঘটে যেত। অমৃতে ভরা কুম্ভ যাতে দেবতাদের হাতছাড়া না হয় তার ভার গিয়ে পড়ে কার উপর জানেন? ইন্দ্রপুত্র জয়ন্তর উপর। তিনি অমৃত ভরা কুম্ভ নিয়ে ছুটতে থাকেন। ছুটতে ছুটতে এসে তিনি নাকি একটু জিরিয়ে নিয়েছিলেন। শোনা যায় কুম্ভ নিয়ে পালানোর সময় ইন্দ্রপুত্র জয়ন্ত হরিদ্বার, প্রয়াগ, নাসিক আর উজ্জয়িনীতে বিরতি নিয়েছিলেন। অমৃত কুম্ভ নামিয়ে রেখে এই জায়গাগুলিতে বিশ্রাম নিয়েছিলেন বলেই এই জায়গাগুলির আলাদা মাহাত্ম্য আছে। আর কুম্ভ নামানোর সময় কয়েক ফোঁটা নাকি পড়ে গিয়েছিল হরিদ্বার ও প্রয়াগে। তাই এই দুই দেবস্থানের মাহাত্ম্যই আলাদা।
তাই এখানে কুম্ভ স্নান করেন পুণ্যকামীরা। কথিত আছে সহস্র অশ্বমেধ যজ্ঞ এবং শত বাজপেয় যজ্ঞ করলে যে ফল মেলে, এর সঙ্গে আরো অনেক পুণ্যের যোগফল নাকি একবার কুম্ভ স্নান। তবে দেখুন, গঙ্গাসাগরেও কত পুণ্যার্থী দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন, তাই না? কপিল মুনির আশ্রম সেজে ওঠে। কুম্ভ স্নানের সঙ্গে আসলে গঙ্গাসাগরের যোগও বহু প্রাচীন। এর সঙ্গে গঙ্গার মর্তে আগমনের কাহিনীটি বিশেষভাবে জড়িয়ে। শোনা যায় এই দিন কপিল মুনির আশ্রমে প্রবেশ করেছিলেন পুণ্যতোয়া গঙ্গা, আর সেই সঙ্গে মুক্তি পেয়েছিলেন রাজা সগরের 60,000 পুত্র। সেই থেকে মনে করা হয় মকর সংক্রান্তির এই দিনে স্নান অত্যন্ত পুণ্যের। এই কারণেই একে বলা হয় পুণ্যডুব। আর ভারতবর্ষে পুণ্যতোয়া বলতে গঙ্গা নদীকেই বোঝায়। তিনি পতিত উদ্ধারিণী, পুণ্যদায়িনী দেবী। মনে করা হয় গঙ্গার পবিত্র স্পর্শে মুছে যায় সমস্ত কলুষ। যে কোনো পুজো তাই তো গঙ্গা জল ছাড়া অসম্পূর্ণ। সমস্ত অপবিত্রকে পবিত্র করে তুলতে পারে গঙ্গার ছোঁয়া। তাই পবিত্র মকর সংক্রান্তির দিন এই স্নানের যথেষ্ট গুরুত্ব রয়েছে। मकर राशि में भगवान सूर्य प्रवेश कर रहे हैं। इस पुण्य काल में जो भी व्यक्ति स्नान करेगा वो पुण्य का भागी होगा। कुंभ में नहाना, गंगा सागर में नहाना बात एक ही है। गंगा वहाँ भी, गंगा यहाँ, गंगा कण कण में उसका वास है और उसमें जो स्नान करेगा वह हर चीज से संपन्न होगा। সুতরাং পৌষ পার্বণ মানে শুধু যে পিঠে পুলির গন্ধ তা কিন্তু নয়। বাঙালির সঙ্গে, আমাদের দেশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে পৌষের শেষের মকরের গল্প। এরকমই অনেক গল্প, অনেক কথা, খবরের বাইরে গিয়ে একটু ভিন্ন স্বাদের খবর আপনাদের সামনে তুলে ধরবো আমরা নিউজ 18 বাংলা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।